আসসালামু আলাইকুম। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2025 এর পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই মূলত এই ভিডিওটা। আর এই ভিডিওটা হবে হলো বাংলা প্রথম পত্র মানব কল্যাণ আবুল ফজলের একটি প্রবন্ধ। ওকে, এখান থেকে কি কি সৃজনশীল আসবে এবং কি কি এমসিকিউ আসবে সেগুলো কিন্তু আজকে শেয়ার করব এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এখান থেকে মানব কল্যাণ এই প্রবন্ধ থেকে কয়টি সিকিউ তোমাকে পড়তে হবে আর কয়টি এমসিকিউ পড়তে হবে তার সবগুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। অর্থাৎ এই ভিডিওটা হতে চলছে যে মানব কল্যাণ আবুল ফজল লেখকের এই যে মানব কল্যাণ তোমাদের যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধের একটা সাজেশন বলতে পারো। ওকে, এভাবে কিন্তু আমরা এর আগেও ভিডিও দিয়েছি। আমার পথ, অপরিচিতা, বিলাসী প্রত্যেকটা গল্পেরই কিন্তু আমরা গল্প ধরে ধরে কিন্তু সেখানে কোন কোনগুলো সিকিউ পড়তে হবে এবং কতগুলো এমসিকিউ পড়তে হবে সবগুলোই কিন্তু ফাইন্ড আউট করে দিচ্ছি, যাতে করে তোমরা খুব অল্প সময়ের ভিতরে তোমরা তোমাদের কি করতে পারো, এইচএসসি এক্সামের খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো। সেই ধারাবাহিকতা লক্ষ্য করেই বা সেই ধারাবাহিকতা রাখার জন্যই কিন্তু আমরা এই যে মানব কল্যাণ এই প্রবন্ধ নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখান থেকে তোমাকে কয়টা সিকিউ পড়তে হবে আগে তোমায় সেটা ফাইন্ড আউট করো। একদম হযবরলভাবে সিকিউ তোমাকে পড়তে হবে না। দেখো এই মানব কল্যাণ প্রবন্ধনটা মানে আমাদের যতগুলো অধ্যায় রয়েছে তার মধ্যে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি বলছি না। এখান থেকে অর্থাৎ 2 থেকে 3টা যদি সিকিউ যদি তুমি পড়ো তাহলে যদি এখান থেকে সিকিউ সেট করে তাহলে তুমি সেগুলো কমন পাবে। আর এটাকে আমরা স্কিপ করব না, বাট এটাকে আমরা বি ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি, কারণ এর আগে আমরা যেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ সেখানে অধ্যায়গুলো ছিল হলো আমার পথ কাজী নজরুল ইসলাম, তারপরে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে বিলাসী। ঠিক আছে, এগুলো কিন্তু হাই প্রোফাইল তোমাদের জন্য ইম্পর্টেন্ট অধ্যায়গুলো। ওকে, সেই অধ্যায়গুলোই কিন্তু আমরা সিকিউ এবং এমসিকিউ খুব সীমিত আকারে আমরা তোমাদেরকে সাজেস্ট করেছি। তারপরেও আমরা তোমাদেরকে বলেছি যে পরীক্ষা যত নিকটে আসবে এখান থেকে সিকিউ আরো কমে আসবে, অর্থাৎ আরো 50% কমে আসবে। একদম পরীক্ষার শেষ অবধি পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকব। তাই তোমাদের করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে। তাহলে চলো মানব কল্যাণ এই গল্পে আজকে আমরা কয়টা সিকিউ দেখব আর কতগুলো এমসিকিউ আমাদের পড়তে হবে সেটার সম্পূর্ণ ডিটেইলস আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, দেখো এই যে 1 নম্বরে যে সিকিউটা দিছে এই সিকিউটা 2023 এ আসছে কোথায়, বরিশাল বোর্ডে। রাইট, বরিশাল বোর্ডে এই সিকিউটা আসছে। এই সিকিউটা তোমরা দেখবে, ঠিক আছে, এই সিকিউটা দেখবে। এর সাথে দেখি তোমাদের আর কোন সিকিউ আছে কিনা। হ্যাঁ, এই যে যশোর বোর্ডে আর 2022 সালে এই যে এখান থেকে আসছে। ঠিক আছে, দুইটা সিকিউ। তো আপাতত আমি তোমাদেরকে এই দুইটা সিকিউর কথাই বলবো। ঠিক আছে, এই দুইটা সিকিউ তোমরা দেখবে, এই দুইটা সিকিউ দেখবে এই অধ্যায় থেকে। ঠিক আছে, যদি এর পরে যদি আরো যদি বেশি পড়তে হয় তারপরে আমি দেখছি যে আরেকটা পড়ানো যায় কিনা এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ আরেকটা মেবি পড়ানো যায়, সেটা হলো এই যে তোমরা এটা দেখতে পারো, এই যে এটা এই 3 নাম্বারটা। ঠিক আছে, এই 3 নাম্বারটা অর্থাৎ এখান থেকে এই তিনটা সিকিউ আপাতত দেখবে। আর যখন পরীক্ষা আরো নিকটে আসবে, যখন আমরা একদম একবার ফাইনাল শর্ট সাজেশন নিয়ে আসবো তখন কিন্তু সিকিউ তোমাদের আরো কমে যাবে। ওকে, অতএব ভয় না পেয়ে এখন যেহেতু একটু সময় আছে তাই তোমরা কি করো, এই সিকিউ গুলো দেখতে থাকো। এখানে যেভাবে আছে তোমরা সেভাবেই দেখো, ইনশাআল্লাহ এখান থেকে এই 3টা সিকিউ থেকেই তোমরা কমন পাবে যদি তোমাদের এই অধ্যায় থেকে কোনো সিকিউ সেটআপ করে। ওকে, তারপরে আমরা দেখব পরীক্ষা নিকটে আসলে আমরা আরো অ্যানালাইসিস করব, আমরা আরো ব্যাখ্যা করব। ঠিক আছে, তখন যদি মানব কল্যাণ থেকে যদি সিকিউ যদি বাদও দিতে হয় তাহলে আমরা বাদ দিয়ে দেব। কোন কোন অধ্যায় থেকে ভালোভাবে সিকিউ দেখতে হবে সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে চলো এবার এখানে জ্ঞানমূলক কিছু কোশ্চেন আছে সেগুলো একটু দেখবে। জ্ঞানমূলক কোশ্চেনগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে, কারণ এখান থেকে তুমি কিন্তু 1 নাম্বার এবং 2 নাম্বার কোশ্চেনের আনসার তুমি পেয়ে যাবে। অর্থাৎ এই যে এখান থেকে এই যে ক এবং খ এই সিকিউর গুলোর উত্তর কিন্তু এই জ্ঞানমূলক থেকে পেয়ে যাবে। ওকে, তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা সাথে সাথে এই জ্ঞানমূলক কোশ্চেন গুলো দেখবে। ওকে,
দেখো এই যে মানব কল্যাণ প্রাথমিক স্বপন কি, মানব কল্যাণের প্রাথমিক স্বপন কি, এই যে মানব কল্যাণের প্রাথমিক স্বপন কি, এই যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তারপর দেখো কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না, কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না, কি বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না। ঠিক আছে, এখান থেকে যেগুলো আছে ম্যাক্সিমাম গুলো ইম্পর্টেন্ট, তোমরা এগুলো দেখে যাবে। ঠিক আছে, এই সিকিউ গুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। কি বলছি, সিকিউ বলছি, অর্থাৎ শর্ট কোশ্চেন গুলো তোমরা কি করবে, দেখে যাবে। তোমাদের হাতে যতটুকু সময় থাকুক, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা ভালোভাবে দেখে যাবে। ওকে, তারপরে দেখো যে এখানে এমসিকিউ কি আছে। ঠিক আছে, এই যে খ নাম্বারেরও উত্তর দিছে। ঠিক আছে, এই যে এখান থেকে তোমরা এগুলো একটু দেখে যাবে। আমার এখানে একটু অস্পষ্ট আসছে, ঠিক আছে, তোমরা একটু ভালোভাবে এগুলো দেখবে। যেগুলো বোর্ডে আসছে, বিভিন্ন বোর্ডে আর বিভিন্ন কলেজে আসছে এক্সামে, সেগুলো তোমরা দেখে যাবে। ঠিক আছে, এগুলোর ভিতর থেকে ইনশাআল্লাহ সবগুলো কমন পাবে। আর বহু নির্বাচনীটা দেখো, এই যে এখানে বহু নির্বাচনী দিছে, অর্থাৎ এমসিকিউ যেটা দিছে, এখানে অস্পষ্ট দেখা যাচ্ছে। আমি এই যে মার্ক করে দিচ্ছি, তোমরা এগুলো কি করবে, বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে দেখবে যে এর ভিতর থেকেই, আমি কিন্তু বলছি যে সকল বোর্ডের জন্য বলছি, কোনো বোর্ডকে কিন্তু মেনশন করিনি এই চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তোমরা এগুলো কি করবে, বাসায় বেশি বেশি করে দেখবে। এই যে তোমাদের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী তোমাদের যে কোশ্চেন গুলো আছে, এগুলো কিন্তু এখান থেকেই আসে। ঠিক আছে, তোমরা এগুলো কি করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এই পেজে এসে আমরা একটু ভালোভাবে দেখতে পাচ্ছি। দেখো এই যে এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে, কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে, এই যে 1 এবং 3 এর সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে। তারপরে কি, মানব কল্যাণ করা যায়, মানুষের কল্যাণ করা যায় কিভাবে, মানুষের কল্যাণ করা যায় এই যে 1 এবং 2 কি সমতার এবং সহযোগ ও সহযোগিতার পথে। দেখো এখানে কিছু উদ্দীপক দিছে, উদ্দীপকটা দেখো, উদ্দীপকও কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, উদ্দীপকটা তোমরা দেখে নিবে। তারপরে দেখো এই যে এখানে আরো কিছু কোশ্চেন আছে, এগুলো তোমরা কি করবে, দেখবে। এই যে উদ্দীপক, এটাও দেখবে। ঠিক আছে, যেই যে উদ্দীপকগুলো দেখা দিচ্ছি, এগুলো কিন্তু একটু পড়বে, পড়ে এর থেকে যে দুটা করে আনসার করতে হয়, সেগুলো তোমরা দেখে নিবে। ঠিক আছে, এগুলো দেখলে হবে কি, তোমাদের ভিতরে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে, এবং এখান থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে। ওকে, এর পরের ভিডিওটা কিন্তু হতে চলেছে একদম হাই প্রোফাইল একটা ভিডিও, মাসি পিসি। ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি। এখান থেকে সিকিউ এমসিকিউ 100 এ 100% তুমি শিওর থেকো। মিনিমাম এই অধ্যায় থেকে 10 থেকে 15 মার্কের কোশ্চেন সেটা থাকবেই থাকবে। এই একটা যদি তুমি মাসি পিসি একটা গল্প যদি ভালো করে তুমি যদি চেক দিয়ে যেতে পারো, তাহলে এখান থেকে 12 থেকে 15 মার্ক তুমি ক্যারি করতে পারবে। সো একটা গল্প থেকে যদি 12 থেকে 15 মার্ক যদি ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা খুবই খুবই সহজ হয়ে যাবে। তোমাদেরকে আমি যেটা বলছি যে তোমরা কোনগুলোয় ফোকাস করবে আর কোনগুলোয় তোমরা স্কিপ করবে, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। এটা যদি তোমরা যদি ভালোভাবে যদি জানতে পারো যে কোন বিষয়গুলো তোমাদেরকে কি করতে হবে, ফোকাস দিতে হবে, আর কোন বিষয়গুলো স্কিপ করতে হবে, এটা জানতে পারলেই তোমার ভালো রেজাল্ট করা মাত্র সময়ের ব্যাপার। তুমি যদি এটা বুঝতে পারো, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু অ্যানালাইসিস ভিত্তিক এবং অনেক অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু এগুলো বলা হচ্ছে, রাইট? তোমরা অবশ্যই কমন পাবে। আমাদের অফলাইন যতগুলো স্টুডেন্ট আছে, সবাই কিন্তু বিগত বছরগুলোতে ভালো রেজাল্ট করতে পেরেছে এই গাইডলাইন ফলো করে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, তোমরা একদম নির্দ্বিধায় এগুলো পড়ে তোমরা পরীক্ষার হলে যেতে পারো। ইনশাআল্লাহ দেখবে তোমাদের পরীক্ষায় সবগুলোই কমন পাবে। সো বি কেয়ারফুল দিস ভিডিও। আর যতটুকু সময় আছে, তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা বাসায় বসে একটু প্র্যাকটিস করো। যারা এখনো বই নিয়ে বসো নাই, তাদেরকে আমি বলছি যে তোমরা এই ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করো। তোমরা যে প্রত্যাশা করেছো রেজাল্টের, তার চেয়ে ভালো একটা রেজাল্ট তোমরা ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।